হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলার থেকে। চা বানিয়ে নিচ্ছি আমার জন্য, শুধু আমার জন্য। ঘরে কেউ ছিল না তখন। সন্ধ্যা থেকে রাতে রান্না সহ, সকালের নাস্তা সহ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ব্যান্ড বাটনটি প্রেস করে দিন। তারপর অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে ভিডিও দিলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো সন্ধ্যাবেলা সুন্দর একটা চা আমার জন্য বানিয়ে নিলাম। তারপর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আগে চাউলের বস্তা আসতো করে, এখন তো চাউলের বস্তা আসে না। এখন হচ্ছে কেজি মাপা করে 10-20 কেজি করে চাউল আনা হয়। আমরা খাই আতপ চাউলগুলো ঢেলে নিলাম। সব কিছুর একার কাজ। যতক্ষণ পর্যন্ত এই চাউল আমি ড্রামে না নিব ততক্ষণ পর্যন্ত এটা বাইরেই পড়ে থাকবে। 1 দিন 2 দিন 3 দিনও কেউ এগুলা চাউলের ড্রামে নিবে না। এই তো আমার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। আরও বাজার সদায় কী কী আনলো সব কিছু। এখানে গরুর মাংস ভিজিয়েছি। গরুর মাংসগুলো ভিজে গেলে কুটে রান্না করব। আরও মুরগি আরও অন্যান্য বাজার আছে, এগুলো সব বের করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী রান্না করব। এটা রাতের রান্না। সব কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপর রাতে রান্না বসাবো। এখানে আনছে মিষ্টি করল, লইট্টা মাছ, আর হচ্ছে কাতল মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মুরগি, এসব তরকারি। কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে অর্ধেক রান্না করবো, অর্ধেক ফ্রাই করব। এগুলা দিয়ে মিষ্টি করে রান্না করব, এগুলা খাস রান্না করব, এগুলো এমনি রান্না করব। আগামীকাল আর রাত্রের জন্য সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর হচ্ছে পেঁয়াজ কুচি, বাটা মিক্স, লবণ, হলুদ, মরিচ, মশলা, মিক্স মশলা। যতটুকুন মাংস রান্না করবো ততটুকুন পরিমাণ করে দিয়ে দিয়েছি আমার মতন করে। সব কিছু অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংস। কেটে দিয়ে পরিষ্কার করে রাখা এটা রান্না করবো। আলু আর মিষ্টি করল দিয়ে ভিডিও দিয়ে দেখতে থাকুন। আরও কী কী রান্না করলাম সব কিছু ছোটো ছোটো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এইটা সন্ধ্যা থেকে রাতের রান্নার আয়োজন, সবগুলো রান্না করতে হবে আজকে। প্লিজ সবাই সাপোর্ট করুন এবং সাথে থাকুন। এটা সেমভাবে মুরগির মাংসের জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বাটা মিক্স, লবণ, হলুদ, মরিচ, মশলা। মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিই সব কিছু। অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা রান্না করে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লবণ, হলুদ, মরিচ, মশলা, সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। যতটুকু পরিমাণ ততটুকু আন্দাজে মরিচ মশলাটুকু দিয়ে দিছি।
আজকে আমাদের এখানে মেলাদার নদী হয়েছে, মেলাদার নদী তারপরে দিছে আমার ছোট ছেলে এখানে সেজন্য এগুলো ধুতে রাখে দিছে দিলে কাল বার করবো এগুলো আমাদের পরশু দিন একসাথে সবাই বসে খাবো। দুটো করে বসা করি সেটা টাকা দেবো গরুর মাংস এখানে গরুর মাংস রান্না করব, সেজন্য মরিচ মশলাটুকু সেমভাবে দিয়ে কষিয়ে নিলাম অল্প করে পানি দিয়ে। তারপর আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলা দিয়ে দিব, দিয়ে একটু মাখা মাখা জল দিয়ে রান্না করে নেব। লবণ হলুদ মরিচ মশলা যতটুকু রান্না করবো ততটুকুনি দিয়ে দিলাম গরুর মাংস। এটাতে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। রান্না করবো তারপরে ভালো করে সিদ্ধ হয়। করল আর মিষ্টি করল আর আলু গরুর মাংস দিয়ে তাতে একটু গরম দিয়ে পানি দিব। হয়ে গেল মুরগির মাংস। বাজার 3টা রান্না করলাম, দুপুরের ইলিশ মাছ আছে, ভাত রান্না হয়ে গেছে। একটু গরম পানি দেব। আপাতত এই পর্যন্ত রান্না। রাতের রান্না ভাত রান্না করে নিলাম, মুরগির মাংস, দুপুরের ইলিশ মাছ গরম করে নিব, গরুর মাংস, মিষ্টি করলার আলু দিয়ে আর একটা গরুর মাংস রান্না। আজকে রাতের রান্না পর্যন্ত। দোয়া ফালাগুলা করে নিব। এখানে হচ্ছে সকালবেলা পরোটার কাইগুলো আগেই মেখে নিয়েছি, তারপর পরোটাগুলো বানিয়ে নিলাম। খুবই সহজভাবে পরোটা বানিয়ে থাকি আমি। পরোটাগুলোকে সুন্দর করে বেলে নিয়ে তারপর হালকা করে ছেঁকে নিয়েছি এভাবে। তারপর পরে তেল দিয়ে ভেজে নিব। একটু বিজি থাকার কারণে লং ভিডিও করি নাই, সেজন্য সকালের নাস্তা খাওয়াটা বা আজকের নাস্তা তৈরিটা দেখালাম না। মেয়ে জামাই নিয়ে আসছে মাছ, গত সপ্তাহেও মাছ পাঠিয়েছিল, কালকেও মাছ নিয়ে আসছে, গলদা চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আপনাদের সাথে গলদা চিংড়ি শেয়ার করলাম। আনতে আনতে ঢাকার থেকে বরফ গলে একদম পানি হয়ে গেছে, তবে পানিটা একদম ঠান্ডা ছিল, মাছ নষ্ট হয় না, একদম টাটকা ফ্রেশ মাছ। বাসনা কর বরফ দিয়ে আছে। চা বানিয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার পর। মাঝে মাঝে আমি এভাবে চা বানিয়ে থাকি, হয়তো খুব তেমন একটা দেখা হয় না। চায়ের লিকার আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আবারও চায়ের লিকার চুলায় দিয়ে এখানে আমি দুধ আর চিনি আলাদা করে দিয়ে চাটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিব। এই তো সকালবেলার চা।